হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুন্দর আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড মেষ থেকে তুলো রাশির মার্চ মাস কেমন যাবে। তো ডেসক্রিপশান বক্সে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনারা আপনাদের টাইমটা দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। মেষ থেকে তুলো রাশির কেমন যেতে চলেছে মার্চ মাস। তো প্রথমে যে রাশিকে নিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে মেষ রাশি। তার আগে বলে দিই, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলে পাবেন। হর হর মহাদেব। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমেই যাকে নিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে মেষ রাশি। হ্যালো মাই ডিয়ার মেষ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের মার্চ মাস কেমন যাবে। তো চলুন দেখা যাক মার্চ মাসের এনার্জি আপনাদের জন্য কেমন থাকছে। দ্য প্রেস, হুইল অফ ফরচিউন, দুটো মেজার কার্ড, আপনাদের মেজার পরিবর্তন হতে পারে। এইট অফ সোর্ড, দ্য হ্যাংম্যান, পেজ অফ সোর্ড অ্যান্ড বটম অফ দ্য ডেক থ্রি অফ পেন্টিকলস। তো প্রথমেই বলছি, দেখুন মার্চ মাসে আপনাদের মানি অ্যান্ড কেরিয়ার যদি জিজ্ঞেস করেন, তাহলে দ্য এমপ্রেস অ্যান্ড থ্রি অফ পেন্টিকলস, দুটো কার্ডই দেখাচ্ছে মার্চ মাসে আপনাদের কেরিয়ার অ্যান্ড মানি খুব ভালো থাকতে চলেছে। অনেক জনের সহায়তায় আপনি টাকা রোজগার করবেন। বিজনেসম্যান ওম্যান হলে প্রচুর ক্লায়েন্ট মিটিং, প্রচুর ক্লায়েন্ট ধরা, মার্কেটে আপনার কোম্পানির নাম ভালো হওয়া, পপুলারিটি বাড়া, কেরিয়ারের জায়গায় চাকরির জায়গায় অ্যাপ্রিসিয়েশন পাওয়া, চাকরিতে খ্যাতি, প্রমোশন, অনেকের সহযোগিতা লাগে, টিম লিডার হয়ে কাজ করা, অনেকের সহযোগিতায় আপনার রোজগার, ঠিক আছে, বা অনেকের হেল্পে আপনার রোজগার, এটা কিন্তু হতে পারে। অনেকের হেল্পে আপনার রোজগার হলো, অনেকের সহযোগিতায় আপনার রোজগার হলো, অ্যান্ড আপনি প্রচুর পরিমাণে মানি রোজগার করলেন, প্রচুর জায়গা থেকে মানি রোজগার করলেন। এটা কিন্তু মেষ রাশি আপনার জন্য হতে পারে। প্রচুর সোর্স অফ ইনকাম জেনারেট হলো, নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হলো, সরকারি টাকা পেলেন বা গভর্নমেন্টের সাথে কোনো ডিল হলো। তো আপনাদের জন্য কেরিয়ার অ্যান্ড মানি ওয়াইজ মার্চ মাস প্রচণ্ড ভালো হতে চলেছে। কেরিয়ার যেমন ভালো হবে, মানিতেও তেমন ভালো সময় আমি দেখতে পাচ্ছি মেষ রাশির জন্য। তো থ্রি অফ পেন্টিকলস বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড এমপ্রেসও 3 নাম্বার। তো 3 অ্যান্ড 3 ডাবল 3 নাম্বার আপনাদের জন্য এসছে, যা বৃহস্পতি ডাবল বৃহস্পতিকে দেখা। তো বৃদ্ধি পাওয়া, কাজের বৃদ্ধি, বিজনেসের বৃদ্ধি, চাকরির জায়গায় বৃদ্ধি, মানির বৃদ্ধি, সব কিছুই কিন্তু আপনারা মার্চ মাসে দেখতে পাবেন। দেন আপনার জন্য কার্ড এসে দ্য হ্যাংম্যান অ্যান্ড এইট অফ সোর্ড। কোনো ডিসিশান নিতে গিয়ে আপনি একটু প্রবলেমে পড়তে পারেন মার্চ মাসে। হ্যাংম্যান কার্ড দেখায় যে কোনো ডিসিশানে আপনি ঠিক নিতে পারছেন না, বা আপনি কোনো সিচুয়েশানে এমন ফেসে আছেন যেখান থেকে বেরোতে পারছেন না। এটা কোনো হেলথ ইস্যু হতে পারে, আপনার কোনো হেলথ প্রবলেম, ব্যাক পেন বা কোনো কিছু এমন হেলথ প্রবলেম হয়েছে যেটা থেকে আপনি বেরোতে পারছেন না। অনেক মেডিসিন খাচ্ছেন, অনেক ডক্টর দেখাচ্ছেন, বাট কিছু সলিউশন তেমন বেরোচ্ছে না, একই রয়ে গেছে। অনেকে থাকে না গ্যাস প্রবলেম, তো গ্যাস প্রবলেম হয়েই যাচ্ছে, পেন, মাথায় যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম তো হয়েই যাচ্ছে, অ্যান্ড আপনার ভালো লাগছে না, অনেক ডক্টর দেখিয়েও কিছু করে উঠতে পারছে না। এইরকম সিচুয়েশান মাঝে মাঝে হতে পারে। বা এটাও হতে পারে, হ্যাংম্যান এটাও দেখায় যে আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না, অ্যান্ড আপনি হয়তো সেটাকে অ্যাভয়েডই করবেন, যে না মার্চ মাসে আমি ডিসিশান নেব না, মার্চ মাসে আমি ডিসিশানটাকে অ্যাভয়েড করব, এটাও কিন্তু হতে পারে। তো হ্যাংম্যান কোনো কিছু ডিসিশান না নেওয়াকে দেখাচ্ছে, যে কোনো ডিসিশান নিতে আপনার অসুবিধাকে দেখাচ্ছে। হ্যাংম্যান পরিস্থিতি দেখাচ্ছে যে আমি ঝুলে আছি এই পরিস্থিতিতে, ইয়েস করব না করব, এটা লাভ লাইফেও হতে পারে, ইয়েস করব না করব আমি বুঝতে পারছি না। দেন এইটা সোর্ট স্টাক ফিলিংকেও দেখায়। তো মার্চ মাসে কোনো কারণে আপনার স্টাক ফিলিং, বেসিক্যালি এখানে যারা মেষ রাশি ফিমেল দেখছেন তাদের একটা স্টাক ফিলিং, বাড়িতে অনেক দিন ধরে আছি,
কোনো ভালো লাগছে না, কোথাও ঘোরাফেরা হচ্ছে না, ফিলিং স্টাক, ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা উদ্বেগকেও দেখায়। সঙ্গে পেজ অফ সোর্ট, কোনো পরিস্থিতি এমন তৈরি হতে পারে যেখানে আপনি নট ইজি টু হ্যান্ডেল, আপনি সহজে হ্যান্ডেল করতে পারছেন না। এটা আপনার কেরিয়ারের জায়গা হতে পারে, বা আপনার মেনলি আমি পার্সোনাল লাইফই বলবো। পার্সোনাল লাইফ একটু ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি এইট অফ সোর্ট থেকে। স্যাটার্ন কার্ড এসছে, এইট অফ সোর্ট নেগেটিভ স্যাটার্ন, তো স্যাটার্নের ইম্প্যাক্ট আমি দেখতে পাচ্ছি, যা একটা না বিবাহিত লাইফে নিরস করে দিচ্ছে। আর সেই স্পার্কটা, সেই আগুনটা আপনি মার্চ মাসে খুঁজে পাচ্ছেন না আপনার লাইফ পার্টনারের মধ্যে, বা আপনারা যদি রিলেশনশিপেও থাকেন, এখন বিয়ে হয়নি, বাট ওই প্রেমটা না আপনি মিসিং পাচ্ছেন। এইটা হতে পারে পার্সোনাল লাইফে মার্চ মাসে, অ্যান্ড আপনার ভালো নাও লাগতে পারে। অ্যান্ড পেজ অফ সোর্ট ডিস্টারবেন্সকে দেখায়, ইম্যাচিওর ডিসিশানকে দেখায়। কোনো একটা বিষয় নিয়ে আপনি কি করবেন আপনি বুঝতে পারছেন না, নট ইজি টু হ্যান্ডেল, আপনি সহজে হ্যান্ডেল করতে পারছেন না। অ্যান্ড আপনার মনে হচ্ছে এবার একটা গাইডেন্স, একটা ম্যাচিওর গাইডেন্সের দরকার আছে আপনার। বাট কার্ড এসছে হুইল অফ ফরচুন, যা মুভমেন্টকে দেখায় ভাগ্যের, তো ভাগ্য সাপোর্ট করছে। এত কিছুর পরেও আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করছে। তো কেরিয়ারে গ্রোথ, কেরিয়ারে মুভমেন্ট, ট্রান্সফার, কেরিয়ারের জন্য কোথাও যাওয়া, আর বিদেশি সাপোর্ট পাওয়া, বিদেশি মানি পাওয়া, এগুলো হতে পারে। মানিতে গুড সাপোর্ট, অ্যান্ড হুইল অফ ফরচুন ভাগ্যের সাপোর্ট। ধর্মের জন্য আধ্যাত্মিকতায় আপনি বেশি যাচ্ছেন, হতে পারে আপনি আধ্যাত্মিক হচ্ছেন, আপনার ভগবানের প্রতি বিশ্বাস বাড়ছে। স্টাক ফিলিং থেকেই আপনি ভগবানের গডের উপর বিশ্বাসটা বেশি শুরু করেছেন, যে গড আমাকে ঠিক ম্যানেজ করে দেবে, এই ধরনের একটা চিন্তা আপনার আসতে পারে। অ্যান্ড হুইল অফ ফরচুন ভাগ্যের সাপোর্ট, আর ডেভিল এনার্জি নিচের দিকে যাচ্ছে, এঞ্জেল এনার্জি উপর দিকে আসছে। তো আপনার লাইফে কোনো ডেভিল এনার্জি ছিল যে এইসব নেগেটিভিটি দিচ্ছিল, আপনাকে হেলথ ইস্যু করছিল, কোনো বুড়ি নজর যাকে বলে কোনো মানুষের, বা কোনো মানুষ কিছু কয়ে রেখেছিল আপনার। তো মার্চ মাসে সেই এনার্জিটা কেটে যাচ্ছে। এঞ্জেল, অনেকগুলো এঞ্জেল আমি এখানে দেখতে পাচ্ছি। তো এঞ্জেল নাম্বার আপনি ইদানিং দেখতে পারেন, বা এঞ্জেলের সাথে আপনার কথা হওয়া, এঞ্জেল ব্লেসিংস পাওয়া, এগুলো আপনার হতে পারে। আর ওভারঅল মার্চ মাসে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। তো যে কোনো প্রবলেম আসুক না কেন, সে হ্যাংম্যান সিচুয়েশন হোক, স্টাক ফিলিং হোক, মন খারাপ হোক, নট ইজি টু হ্যান্ডেল হোক সিচুয়েশান, আমি দেখতে পাচ্ছি ভাগ্য সাপোর্ট করে দেবে লাস্টের দিকে গিয়ে, শেষের দিকে গিয়ে, অ্যান্ড আপনি সেই প্রবলেম থেকে বেরিয়ে যাবেন। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃষভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের মার্চ মাস কেমন যাবে, আপনাদের মার্চ মাসের এনার্জি। 2 of Pentacles, 9 of Pentacles, 6 of Cup, 9 of Sword, the World, bottom of the deck 4 of Cup এর এনার্জি আছে। ওকে, তো 2 অফ পেন্টিকালস আর 9 অফ পেন্টিকালস, 2 অফ পেন্টিকালস, 9 অফ পেন্টিকালস। দেখুন আপনাদের লাইফে যে মানির আপস অ্যান্ড ডাউন চলছিল না মার্চ মাসে, কিন্তু সেটা অনেকটা নর্মাল পজিশনে আসবে। অর্থাৎ যারা এখানে দেখছেন বৃষভ রাশি, যাদের মানি নিয়ে আপ অ্যান্ড ডাউন চলছিল, মানির কোনো সমস্যা চলছিল, কাউকে টাকা দিতে হবে, আপনি ধার নিয়ে বসে আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, ইএমআই নিয়ে বসে আছেন, অনেক প্রবলেম চলছিল, অ্যান্ড আপনি মানি হ্যান্ডেল করতে পারছিলেন না, খরচা বেশি হয়ে যাচ্ছিল, অ্যান্ড সঞ্চয় কম হচ্ছে। তো মার্চ মাসে অনেকটা ফেভারে আসবে আপনার, মানি আপনি সঞ্চয় করতে পারবেন, মানি বৃদ্ধি পাবে। যারা মানে যারা দেখছেন বিজনেসম্যান ওম্যান আছেন, মানির কোনো গুড নিউজ, ভালো ক্লায়েন্ট থেকে আসা টাকা, যারা চাকরিজীবী আছেন হট করে টাকা বেড়ে যাওয়া, বা কোনো অ্যাডভান্স থেকে টাকা পাওয়া, কারোর কাছ থেকে বস কোনো টাকা, বা কারোর কাছ থেকে টাকা পাওয়া, টাকার কোনো গুড নিউজ, আপনার স্যালারি বেড়ে যাওয়া, এই ধরনের ঘটনাগুলো বৃষভ রাশি আপনাদের হতে পারে। বা ওভারঅল আপনি দেখবেন মার্চ মাসে আপনার হাতে টাকা থাকছে, টাকার প্রবলেমটা অনেকটা সলভ হচ্ছে, অ্যান্ড আপনার কেরিয়ারও কিন্তু আমি দেখতে পাচ্ছি মার্চ মাসে অনেকটা বেটার চলছে। দ্য ওয়ার্ল্ড কার্ড আপনাদের জন্য এসছে, বিদেশি মানি, বিদেশি ইনকাম, বিদেশি সোর্স অফ ইনকাম আপনার হতে পারে, বিদেশি যাওয়া, বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়া। আপনি প্রোটেক্টেড আছেন। প্রথমত কোনো হেলথ ইস্যু চলছিল আপনাদের, কারণ 9 অফ সোর্ড হেলথ ইস্যুকে রিপ্রেজেন্ট করে। তো কোনো হেলথ ইস্যু চলছিল, এংজাইটি চলছিল, রাগ চলছিল, আপনার কোনো দুঃখ আপনি মনের মধ্যে পুষে রেখেছিলেন 9 অফ সোর্ড থেকে, কোনো দুঃখ সরো, খুব কষ্টে আছেন, বা রাতের ভালোভাবে ঘুম আসছে না, অনিদ্রা, এগুলো থেকে আপনি অনেকটা বেরিয়ে যাচ্ছেন। দ্য ওয়ার্ল্ড কার্ড
একটু প্রোটেকশানকে রিপ্রেজেন্ট করে, যেন আপনাকে প্রোটেকশান দেওয়া হচ্ছে, কারণ অনেক দিন ধরে আপনার হেলথ ইস্যু চলছিল, এবার প্রোটেকশান দেওয়া হচ্ছে। তো মার্চ মাসে আপনি হেলথ ইমপ্রুভমেন্ট অবশ্যই দেখবেন। অ্যান্ড তবুও আমি 9 অফ সোর্ড যখন এসছে, আমি বলবো রাত্রে ঘুমান, অনিদ্রা হবেন না, টাইমে ঘুমানোর চেষ্টা করুন। অ্যান্ড আপনি আপনার ডায়েটকে কন্ট্রোল করুন, বাইরের ভাজাভুজি জাঙ্ক ফুড বেশি খাবেন না, ওটা ঠিক নয় আপনার হেলথের জন্য। অ্যান্ড তার সাথে রাত্রে ঘুমানো, অ্যাংজাইটি কমানো, রাগ কমানো, দুঃখ কমানো, কষ্ট কমানোর চেষ্টা করুন। বাট দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যাগেন আমি বলবো যে আপনাকে প্রোটেকশান দেওয়া হচ্ছে, আপনি অনেকটা নিজেকে বেটার ফিল করবেন। তার সাথে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি হয়তো জব করেন বা করবার চেষ্টা করলে আপনি ইন্টারভিউ দিতে পারেন। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড কোনো কাজ কমপ্লিট হওয়াকে দেখায়, তো মার্চ মাসে আপনার কোনো বড় কাজ কমপ্লিট হতে চলেছে। দেন 6 অফ কাপ, এক্স লাভ ফেরত আসার কার্ড কারোর জন্য। তো বৃষভ রাশি কারোর জন্য এক্স লাভ, এক্স যে চলে গেছিলো লাইফ থেকে, সে আবার কল করলো, সে আবার ফোন করলো, সে আবার আপনাকে আপনার সাথে যোগাযোগ করলো, এটা হতে পারে কারোর জন্য। আর কারোর জন্য লাভ লাইফটা বিউটিফুল থাকবে। যারা রিলেশনশিপে আছেন, একে অপরকে ভালোবাসবেন, কেউ প্রপোজাল পেতে পারেন, নিউ লাভ প্রপোজাল আসতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা বেটারমেন্টের দিকে যেতে পারে, মায়ের সাথে সম্পর্কটা শুধরাবে, মায়ের সাথে সম্পর্কটা ভালো হবে। মাকে আপনি হয়তো কোনো গিফট মার্চ মাসে দেবেন, বা মায়ের হেলথ ভালো থাকবে, মায়ের সাথে প্রেম ভালোবাসাটা বাড়বে, বন্ডিংটা বাড়বে, মায়ের অ্যাডভাইস পেয়ে কোনো কাজ হতে পারে। আপনি প্রপার্টি সংক্রান্ত কোনো কাজও কিন্তু মার্চ মাসে করতে পারেন, বা প্রপার্টি থেকেও আপনার কোনো লাভ হতে পারে। দেন আপনার জন্য কার্ড এসছে 4 অফ কাপ, কোনো অপরচুনিটি আসছে, এটা মেনলি লাভ অপরচুনিটি হতে পারে, কেরিয়ার অপরচুনিটি। বাট 3 অফ কাপ নিচে আছে, যা সেলিব্রেশনকে দেখায়, আনন্দকে দেখায়, প্রেমকে দেখায়, ম্যারেজকে দেখায়। তো একটা লাভ প্রপোজাল আপনি পাচ্ছেন, তার সাথেই ম্যারেজ হচ্ছে, এটা অনেক বৃষভ রাশির জন্য হতে পারে। আবার কোনো বৃষভ রাশির জন্য এটা হতে পারে যে কোনো অফার আপনি পেলেন, কোনো অপরচুনিটি আপনি পেলেন মার্চ মাসে। অ্যান্ড এইটা যেহেতু ইয়েলো কালারের মানে বৃক্ষ, এটাকে কল্পতরু বৃক্ষ, তো কল্পতরু বৃক্ষের নিচে বসা মানেই আপনার উইশ ফুলফিল হবে। তো আপনার কোনো বড় উইশ ফুলফিল হতে পারে মার্চ মাসে, কল্পতরু বৃক্ষের নিচে বসাটাই সবচেয়ে বড় কাজ। তো এখানে গড আপনাকে সেই অপরচুনিটিটা দিচ্ছে যে তুমি কল্পতরুর নিচে বসে আছো, এবার বলো তোমার কী লাগবে। তো গড হ্যান্ড আপনাকে এই অপরচুনিটিটা দিচ্ছে। তো গড যেন আপনাকে জিজ্ঞেস করছে যে কী লাগবে। তো আপনার যেটা লাগবে আপনি সেটা প্রে অবশ্যই করুন, মার্চ মাসে আপনি কিন্তু সেটা পেতে পারেন। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মিথুন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও মার্চ মাস আপনাদের কেমন যাবে তো চলুন দেখা যাক। 2 অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, 5 of Wand, 3 of Pentacles, okay, 7 of Cup, King of Pentacles, Queen of Pentacles, King of Pentacles, 3 of Pentacles, okay, and bottom of the deck যদি দেখেন is a death card. তো মাই ডিয়ার মিথুন রাশি, এক তো হচ্ছে আপনার 2 অফ পেন্টিকালস, কুইন অফ পেন্টিকালস, কিং অফ পেন্টিকালস। তো আপনার লাইফে যে মানি নিয়ে আপস অ্যান্ড ডাউনস চলছে এই মুহূর্তে, আপনারা যারা আমাকে দেখছেন, মানিতে আপস অ্যান্ড ডাউনস চলছে, অর্থাৎ আপনি কিছুতেই মানির ব্যালেন্স করতে পারছেন না। যতটা ভেবেছিলেন যে আমি বাঁচাবো, আমার ব্যাংকে রাখবো, সঞ্চয় করব, হচ্ছে না। অনেক দিন ধরে আপনি প্রপারলি দেখছেন যে আপনি চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টার কোনো খামতি নেই, বাট এমন খরচা আপনার চলে আসছে যেটা আপনাকে করতেই হচ্ছে। অ্যান্ড লাইক মেডিসিনের খরচা বা আদার্স কিছু হুট করে আসা খরচা আপনাকে ডিস্টার্ব করছে। অ্যান্ড আপনি যেটা ভাবছিলেন যে তো বাবা এই টাকাটা আমি বাঁচাবো ব্যাংকে, অ্যান্ড ও নো, হলো না, এ মাসেও হলো না, এরকম একটা চিন্তা ভাবনা আপনার মাথায় চলছে যে কী হচ্ছে আমার সাথে, কেন আমি যতটা ভাবছি ততটা পাচ্ছি না।
কেন আমি সেই টাকাটা জমাতে পারছি না? যে টাকার আপস অ্যান্ড ডাউনস পরিষ্কার দেখা যাচ্ছে যে টাকার আপস অ্যান্ড ডাউনস হচ্ছে আপনার লাইফে। কিছুতেই আপনি ব্যালেন্স করতে পারছেন না। আপনি যতটা ভাবছেন সঞ্চয় করবেন, ততটা সঞ্চয় করে উঠতে পারছেন না। খরচা আপনার বেশি বেড়েই যাচ্ছে। বাট মার্চ মাসে আপনার কুইন অফ পেন্টিকালস অ্যান্ড কিং অফ পেন্টিকালস তো অনেকটা রিলিফ দেবে। মার্চ মাসে আপনি দেখবেন অনেকটা রিলিফ পেলেন টু অফ পেন্টিকালস থেকে। অর্থাৎ টু অফ পেন্টিকালসের যে এনার্জিটা আপনাকে চেপে ধরেছিল না অনেক মাস ধরে, কিছুতেই আপনি টাকার ব্যালেন্স করতে পারছিলেন না। খরচা হচ্ছিল তো হচ্ছিলোই, বাজে খরচা, এই দিক খরচা ওদিক খরচা, আপনি ব্যালেন্স করতে পারছিলেন না, আপনি মানি জমাতে পারছিলেন না। বাট মার্চ মাসে সেখান থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন। আর আপনার কুইন অফ পেন্টিকালস কিং অফ পেন্টিকালস এসছে। তো কুইন অফ পেন্টিকালসকে লক্ষ্মী কার্ডও কিন্তু বলা হয়ে থাকে, আপনারা যদি জানেন। কুইন অফ পেন্টিকালসকে লক্ষ্মী কার্ড বলা হয়ে থাকে, অর্থাৎ দেখায় মাতা লক্ষ্মী চাইছে যে তার পুজো করা হোক আপনার বাড়িতে, শ্রীসূত্রমের জপ করা হোক, সে আপনার বাড়িতে স্থায়ী হতে স্থির হতে চাইছে। বাট সামহাও আপনারা হয়তো শ্রীসূত্রমের জপ করেন না, সময় নেই, শ্রীং মন্ত্র উচ্চারণ করেন না, শুক্রবার করে সেভাবে কর্পূর দ্বারা মাতা লক্ষ্মীর আরতি আপনারা করতে পারেন না। অ্যান্ড দ্যাটস ওয়াই মাতা বলতে চাইছে করো এগুলো, মার্চ মাসে এগুলো করো, আমি তোমার বাড়িতে স্থায়ী হব। তো আপনারা অবশ্যই মার্চ মাসে কর্পূর দিয়ে মাতা লক্ষ্মীর আরতি করবেন প্রত্যেকটা শুক্রবার, শ্রীসূত্রমের পাঠ করবেন, আর যদি করতে না পারেন শ্রীং মন্ত্র 1008 বার জপ করবেন। আপনি দেখবেন আপনার টাকার সমস্যা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। কিং অফ পেন্টিকাল কুইন অফ পেন্টিকালের এনার্জিতে চলে আসছেন, অর্থাৎ মানি এবার থাকছে, ব্যাংকেও থাকছে, আপনার হাতেও থাকছে, আপনার পার্সেও থাকছে, আপনার মানি ব্যাগেও থাকছে। এটা ছেলে অ্যান্ড মেয়ে উভয়ের জন্য বলছি মিথুন রাশি, কারণ এখানে ছেলে মিথুন রাশি, মেয়ে মিথুন রাশি, উভয়ের জন্যই বলছি, কারণ উভয়েরই এই টু অফ পেন্টিকালসের প্রবলেম চলছিল, কিছুতেই টাকা ম্যানেজ হচ্ছিল না। তো উভয়কেই মাতা লক্ষ্মী আর নারায়ণের আশীর্বাদ এসে যে হ্যাঁ মানি দিতে আমরা তৈরি, বাট তোমাকে কিছু রিচুয়াল করতে হবে। তো রিচুয়াল আমি বলে দিলাম কি করবেন। অ্যান্ড দেখুন মাতা লক্ষ্মী আপনার বাড়িতে স্থির হবে, আপনি কিন্তু মার্চ মাসে টাকার অসুবিধা ফেস করবেন না, টু অফ পেন্টিকালের এনার্জি থেকে বেরিয়ে যাবেন। অ্যান্ড যদি আমি আমার কেরিয়ার বলি, তো 5 of 1 অ্যান্ড 3 অফ পেন্টিকাল, 5 of 1 কম্পিটিশান থাকবে। ঠিক আছে, কম্পিটিশান কিন্তু আপনার থাকবে, ও কম্পিটিশান আপনার কিছুতেই যাবে না। আপনি যে লাইনটাই চয়েস করেছেন, কাজের যে পেশাটা আপনি চয়েস করেছেন, সেখানে হিউজ কম্পিটিশান। আপনার পেশায় আরও লোক আছে, আপনার ক্লায়েন্টকে ধরার জন্য আরও লোক আছে, আপনার মতো বিজনেস আরও অনেকে করছে, আপনার জবেতে আপনার পজিশানকে নেওয়ার আরও লোক আছে। আপনি এমনই একটা ফিল্ডে আছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় থাকুন, আমি দেখতে পাচ্ছি না, আপনি যেই কেরিয়ারেই থাকুন 5 of 1 দেখাচ্ছে, আপনি যে কেরিয়ারটাকে চয়েস করেছেন সেই কেরিয়ারে কম্পিটিশান আছে আর থাকবে মাই ডিয়ার মিথুন রাশি, কিছু করার নেই। তো মার্চ মাসে সেখানে আপনি আবার কম্পিটিশান ফেস করবেন লোকের দ্বারা। অ্যান্ড হতে পারে মনোমালিন্য হয়ে গেল, কাজের জায়গায় কোনো ঝগড়া হয়ে গেল, তো এটা থেকে একটু সাবধানে থাকবেন। কমিউনিকেশান যখন করবেন মিথুন রাশি, আপনারা কমিউনিকেশান ইজ বেস্ট। আপনাদের মতো বাকচতুরতা খুব কম লোকের আছে, তো সেটাকে ইউজ করুন। ঝগড়াঝাটিতে গিয়ে কী হবে বলুন। অ্যান্ড 3 অফ পেন্টিকালস দেখায় অনেকের সহায়তায় মানি রোজগার করা। কাজের জায়গায় যেমন কম্পিটিশান আছে, তেমনি আপনি কিন্তু সেইগুলো মানে সমস্ত অপরচুনিটিকে গ্র্যাব করছেন, অন্যরা পাচ্ছে না আপনার সাথে। তো কম্পিটিশান করবে, বাট আপনার সাথে পেরে উঠবে না, কারণ 3 অফ পেন্টিকাল জুপিটার কার্ড, বৃদ্ধির কার্ড। জুপিটার আপনার কেরিয়ারের বৃদ্ধি করাবে, আপনার কেরিয়ারের গ্রোথ করাবে, মানির বৃদ্ধি করাবে, আপনার কাজের জায়গাটাকে এক্সেলেন্ট করবে। তো হতে পারে কম্পিটিশান থাকবে, বাট আপনি জিতেও বেরোবেন সেখান থেকে। অ্যান্ড 7 কাপ এসছে, দ্য ড্রিম কার্ড। তো যেই স্বপ্নগুলো আপনি দেখছেন এই মুহূর্তে, লাভ রিলেশনশিপেই হোক বা ইউনো মানি নিয়েই হোক, কেরিয়ার নিয়েই হোক, আপনি যে ড্রিমস, যে স্বপ্ন দেখছেন, সেটা পূর্ণ করার লক্ষ্যে আপনি যা পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। শুধু স্বপ্ন দেখলে হবে না মাই ডিয়ার মিথুন রাশি, আপনাকে অ্যাকশান নেওয়ার কথাও বলা হচ্ছে। তো আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে বলে দিন, বা আপনি কোনো লাভ প্রেম চান তো তার জন্য অ্যাকশান নিন। আপনি কেরিয়ারে যদি কোনো পজিশান চান, অ্যাকশান নিন। আপনি যদি বিশাল মানি রোজগার করতে চান, অ্যাকশান নিন। অ্যাকশান নেওয়ার কথা বলা হচ্ছে, শুধু স্বপ্ন দেখার কথা বলা হচ্ছে। তো মার্চ মাস আপনার অ্যাকশান নেওয়ার মাস, কাজ করার মাস। আর লাস্ট কার্ড আপনার জন্য এসেছিল একটা ডেথ কার্ড। ডেথ কার্ড দেখায় আপনি সমস্যায় তো আছেন মাই ডিয়ার মিথুন রাশি, এটা সত্যি। ডেথ কার্ড যখন এসছে, সমস্যা আছেন, পারিবারিক সমস্যা, হেলথ সমস্যা, পার্সোনাল সমস্যা, প্রফেশনাল সমস্যা, লাভ লাইফে কোনো সমস্যা আপনি আছেন। অ্যান্ড কোনো এনার্জি, হয়তো আপনি ডেথ এনার্জিকেও দেখেছেন লাইফে অনেক কাছ থেকে। অ্যান্ড সেটা আপনাকে মাঝে মাঝে ভীষণ হন্ট করে, তো আপনি মন খারাপ করেন সেই এনার্জিটার জন্য। কেউ হয়তো লাইফ থেকে এমন কেউ চলে গেছে
যেটা আপনি মেনে নিতে পারেননি। কিন্তু কী করবেন, এটাই তো লাইফ বলুন। তো মার্চ মাসে হয়তো তার বার্ষিকী থাকতে পারে, হ্যাঁ, কিংবা হতে পারে যে তার কথা আপনার মনে পড়লো যে সে সঙ্গে থাকলে আমার লাইফ আরও বেটার হতো। অনেক সময় ফাদার মাদার চলে যায় অ্যান্ড মনে হয় যে আজকে যদি বাবার সঙ্গে থাকতো আমার সঙ্গে এটা হতো না, এরকম হতে পারে। এরকম একটা থিঙ্কিং আপনার মার্চ মাসে আসতে পারে, এটা কোনো খারাপ কিছু নয়। বা ডেথ কার্ড তার সাথে আরও একটা জিনিস দেখায় যে কেউ তো আছে আপনার লাইফে ওয়েল উইশার, যে আপনার ডেথ এনার্জিটাকে আটকে দিচ্ছে, আপনার খারাপ জিনিসটাকে আটকে দিচ্ছে। যদি এখানে দেখেন ডেথ এনার্জিকে আটকার জন্য সামনে একজন বসে গেছে অ্যান্ড সূর্য উঠছে, এর কথার অর্থ কী? এর কথার অর্থ যে কেউ তো আপনার ওয়েল উইশার আছে যে আপনার খারাপ এনার্জিটাকে আটকাচ্ছে, মাই ডিয়ার মিথুন রাশি। তো তাকে সঙ্গে নিয়ে থাকুন। সে আপনার লাইফ পার্টনারও হতে পারে বা সামওয়ান এলস, আপনার ভালোবাসার কোনো মানুষ। তার ভালোবাসা আপনার প্রবলেমের সলিউশন, তার ভালোবাসা আপনাকে অনেক প্রবলেম থেকে বের করে নিচ্ছে। অ্যান্ড ডেথ কার্ড এটা দেখায় যে মৃত্যু, কিসের মৃত্যু? আপনার প্রবলেমের মৃত্যু। তো মার্চ মাসটা হতে পারে মৃত্যু কিন্তু আপনার প্রবলেমের, আপনার যত রকম বাজে সিচুয়েশান তার আপনি কিন্তু সূর্য ওঠা দেখবেন। অর্থাৎ মার্চ মাস একটা এমন মাস আপনার জন্য হতে পারে অনেক প্রবলেমের সলিউশন আপনার জন্য বের করে আনতে পারে। কারণ ডেথ কার্ড নট আ নেগেটিভ কার্ড, ডেথ কার্ড অলওয়েজ দেখায় যে কোনো বিরাট বড় প্রবলেমের সলিউশন বেরিয়ে গেল। আপনার লাইফে কোনো বড় প্রবলেম চলছিল অ্যান্ড তার সলিউশন মার্চ মাস বের করে দিল। তো এটা ছিল আপনার রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কর্কট রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড দেখবো আপনার মার্চ মাস কেমন যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের মার্চ মাস কেমন যাবে। 8 অফ কাপ, 7 অফ কাপ, 7 8 পাশাপাশি এসেছে। 2 অফ কাপ, ওয়াও, আপনারা ভীষণ ইমোশনাল কর্কট রাশি। 6 অফ সোর্ড, কারণ 3টে কাপ এনার্জি এসছে। প্রেম ভালোবাসাটাকে অনেক বেশি, মানে কি বলবো, হুইল অফ ফরচুন, অনেক বেশি আপনার লাইফে প্রেম ভালোবাসা। 7 অফ সোর্ড, লাস্ট কার্ড 8 অফ ওয়ান্ড। ওকে, দেখুন আপনাদের জন্য মার্চ মাসে আপনি প্রেম ভালোবাসা, কারণ 7 অফ কাপ, 8 অফ কাপ, 2 অফ কাপ, প্রেম ভালোবাসা আপনার জন্য অনেক বেশি জায়গা নিয়ে থাকবে। এই প্রেম ভালোবাসা যে আপনার হাজব্যান্ডের প্রতি শুধু তাই নয়, আপনি আপনার ফ্যামিলির প্রতি দায়বদ্ধ, আপনার সন্তানের প্রতি দায়বদ্ধ। সন্তানকে আপনি প্রচণ্ড ভালোবাসেন, আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে ততটা প্রচণ্ড ভালোবাসেন। বাট জানেন তো 8 অফ কাপ অ্যান্ড 7 অফ কাপ কী দেখা? 8 অফ কাপ অ্যান্ড 7 অফ কাপ হাজব্যান্ড ওয়াইফদের জন্য আমি বলছি। সেই ভালোবাসাটা আপনি পাচ্ছেন না, না আপনি আপনার হাজব্যান্ডের কাছে পাচ্ছেন না যদি কোনো ছেলে কর্কট রাশি দেখছেন, না ওয়াইফের কাছে পাচ্ছেন। আপনার স্বপ্ন, আপনার ড্রিমস কী বলুন তো? একটা বিউটিফুল লাভ লাইফ কাটানো। কারণ 7 অফ কাপ আপনার ড্রিমসকে দেখাচ্ছে। আপনি এখানে এমন কর্কট রাশিও আছেন যারা হয়তো আনম্যারিড আমাকে দেখছেন, অ্যান্ড তার ড্রিমস হচ্ছে এমন লাইফ পার্টনারকে খুঁজে বের করা যে আমাকে খুব ভালোবাসবে। যারা লাভ রিলেশনশিপেও আছেন বা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, আপনি কিন্তু লাভ প্রেম ভালোবাসায় থাকতে চান অ্যান্ড সেটা পাচ্ছেন না। তো এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছি 8 অফ কাপের এনার্জি কি আমি খুঁজছি, কি খুঁজছি? আমি সেই প্রেমটা খুঁজছি, সেই ভালোবাসাটা খুঁজছি, সেই ইমোশনাল বন্ডিংটা খুঁজছি। তো আপনি মার্চ মাসও সেটা খুঁজছেন, ভীষণ পরিমাণে খুঁজছেন। আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে বা আপনার যে রিলেশনশিপে আছেন তার সঙ্গে সেই বন্ডিংটা খুঁজছেন, সেই ভালোবাসাটা খুঁজছেন মার্চ মাসে। যে আমি আমার স্বপ্নে যেমন চাই, আমার ড্রিম ম্যান ও ম্যান, আমি ঠিক তেমন পাচ্ছি না, আমি খুঁজছি। তো এরকম খোঁজ আমি একটা দেখতে পাচ্ছি। দেন 2 অফ কাপের এনার্জি এসে গেছে। 2 অফ কাপ, অনেকের লাইফে সেই খোঁজাটা কমপ্লিট হচ্ছে। যারা সিঙ্গেল আছেন, যারা খুঁজছিলেন, প্রপোজাল পেতে পারেন মার্চ মাসে, বা এমন কোনো ব্যক্তি আপনার কাছে আছে, আশেপাশে আছে যে আপনার এই খোঁজাটাকে ইয়েস করবে। আর যদি হাজব্যান্ড ওয়াইফও দেখছেন এই মুহূর্তে অ্যান্ড কোনো একটা রিলেশনশিপে প্রবলেম চলছিল, অনেকটা বন্ডিং স্ট্রং হবে, অনেকটা ভালোবাসা আপনি আবার ফিল করতে পারবেন যেটা মরে গেছিলো।
যেটা আপনি ঠিক মানে পাচ্ছিলেন না তার কাছ থেকে, স্যাটিসফ্যাকশান ছিল না প্রেমেতে, বা সে আগুন স্পার্ক ছিল না, সেটা আপনি আবার ফিল করতে পারবেন। আপনি আপনার পার্টনারের কাছ থেকে সেই প্রেম যেটা আপনি ডিজার্ভ করেন সেটা পাবেন। লাভ রিলেশনশিপে আছেন, আপনি আবার আপনার পার্টনারের কাছ থেকে লাভ, প্রেম, ভালোবাসা মার্চ মাসে পাবেন। গুড বন্ডিং, ফ্রিডম, হিলিং আপনার লাভ লাইফে আসছে মাই ডিয়ার কর্কট রাশি, এটা দেখতে পাচ্ছি। দেন আপনার জন্য কার্ড এসে কেরিয়ারে 8 অফ 1, 7 অফ 1, আবার অ্যালাইনমেন্ট, আপনারা অ্যালাইনমেন্টেই আছেন, কারণ 7 and 8 বারবার আসছে, 7 and 8, কেতু অ্যান্ড শনি। তো কেতু আর শনি আপনাদের অনেক সময় কী হয় বলুন তো, ডিট্যাচমেন্টও তৈরি করে। কেতু অ্যান্ড শনি না, মানে লাভ লাইফে আসাটা ঠিক নয়। কেরিয়ারে আসাটা যেমন ভালো, লাভ লাইফে আসাটা ঠিক নয়, কারণ কেতুও একটা ডিট্যাচমেন্টের প্ল্যানেট, বিচ্ছেদকারক প্ল্যানেট। স্যাটার্ন তো বুড়ো প্ল্যানেট, স্যাটার্নের মধ্যে রসকস ভালোবাসা কিছু নাই। তো এটা না লাভ লাইফে এসেছে না, এই জন্য আমার মনে হচ্ছে যে আপনারা ভীষণ ডিট্যাচমেন্ট ফিল করতে পারেন মার্চ মাসে, বা ইউনো মনে হতে পারে যে সেই ভালোবাসার আগুনটা নাই। বাট 2 অফ কাপও তার সাথে এসছে, মুন এনার্জি। তো আপনারা হার মানার পাত্র নয়, অ্যান্ড অপোজিট দিক থেকে সেই প্রেম ভালোবাসাটা আপনারা মার্চ মাসে পেতে পারেন। বাট কেরিয়ারে কেতু অ্যান্ড স্যাটার্ন আসা ভীষণ ভালো, প্রচণ্ড পরিশ্রম করবেন, প্রচুর অপরচুনিটি পাবেন কেরিয়ারে, প্রচণ্ড হাই পজিশন, পাওয়ার, প্রমোশন অ্যান্ড কেরিয়ার, গুড কেরিয়ার, বিদেশি মাল্টিনেশনাল কোম্পানি থেকে জব, প্রচুর জব লেটার, অফার, কোনো কোম্পানিতে জব করার সুযোগ, কিংবা মার্চ মাসে আপনি প্রচুর অপরচুনিটি, প্রচুর ক্লায়েন্ট মিটিং, কেরিয়ারে হিউজ গ্রোথ আপনি কিন্তু দেখবেন। তো কেরিয়ারে স্যাটার্ন অ্যান্ড কেতু গুড কম্বিনেশন আপনাদের জন্য এসছে, যা আপনার পপুলারিটি, আপনার পজিশান, পাওয়ারকে রিপ্রেজেন্ট করছে, অ্যান্ড তার সাথে আপনার কাজের গ্রোথকেও রিপ্রেজেন্ট করছে। কাজে আপনি কিন্তু প্রচুর গ্রোথ পেতে চলেছেন। দেন 6 অফ সোর্ড আপনার জন্য এসছে, যা দেখায় আপনার কোনো বার্ডেন, বোঝা মাথা থেকে নেমে যাচ্ছে। আপনার কোনো হেলথ ইস্যু চলছিল, সেটা ঠিক হবে। আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে আপনি কাম ওয়াটারের দিকে যাচ্ছেন, আপনি এবং আপনার ফ্যামিলি। এটাকে বলা হয় গডের নৌকা। এই নৌকা গড টানছে, এবং আপনি আপনার পরিবারকে নিয়ে এই গডের নৌকায় বসে আছেন, মহাদেবের নৌকায় বসে আছেন। মহাদেব আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সোড এনার্জি আছে, তাই আপনি সামনের দিকটা ফিউচার দেখতে পাচ্ছেন না, আপনার সবসময় ভয় হচ্ছে কী হবে কী হবে। বাট গড কিন্তু আপনাকে ঠান্ডা জলের দিকেই নিয়ে যাচ্ছে, ভালোর দিকেই নিয়ে যাচ্ছে, আপস অ্যান্ড ডাউনস পেছনে সরে যাচ্ছে। তো মার্চ মাসে আপনার লাইফে কোনো আপস অ্যান্ড ডাউন চলছিল, হেলথ ইস্যু চলছিল, পারিবারিক সমস্যা চলছিল, শ্বশুরবাড়িতে সমস্যা চলছিল, যে কোনো ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। আপনার মুভমেন্ট হচ্ছে, আপনি কোথাও ঘুরতেও যেতে পারেন, কারোর বাড়িতে থাকতেও যেতে পারেন, আত্মীয়র বাড়ি, ফ্রেন্ডের বাড়ি থাকতে পারেন, অ্যান্ড আপনি হ্যাপি হবেন। এটাও হতে পারে, মুভমেন্ট হতে পারে, আপনি হ্যাপি হবেন, আপনার সেটা গুড হেলথকে রিপ্রেজেন্ট করছে। আর সঙ্গে যদি মুভমেন্ট নাও হয়, আপনি কোনো আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে ভালোর দিকে যাচ্ছে। অ্যান্ড আপনার জন্য কার্ড এসে হুইল অফ ফরচুন, ভাগ্য সাপোর্ট করবে মাই ডিয়ার কর্কট রাশি। দেখুন ডেভিল এনার্জি নিচের দিকে যাচ্ছে, অ্যান্ড এঞ্জেল, অনেকগুলো এঞ্জেল এনার্জি উপরের দিকে আছে। তো ডেভিল ডেফিনেটলি আপনার লাইফে ছিল, যে আপনার লাইফের প্রবলেম ক্রিয়েট করছিল মাই ডিয়ার কর্কট রাশি, অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করছিল আপনার লাইফে, কেরিয়ার নিয়ে, আপনার হেলথ নিয়ে, আপনার পার্সোনাল লাইফে দেখতে পাচ্ছি পার্সোনাল লাইফ ডিস্টারবেন্স আছে, মার্চ মাসেও হয়তো থাকবে। তো পার্সোনাল লাইফে ডিস্টার্ব করছিল, বাট এখন ডেভিল এনার্জি নিচের দিকে গেছে, এঞ্জেলরা তার জায়গা নিয়ে নিয়েছে। হুইল অফ ফরচুন, কেউ হয়তো কোনো কিছু করেও রেখেছে আপনার বাস্তুতে বা আপনার, তো সেই সব এনার্জি কাটছে, অ্যান্ড এঞ্জেলরা আপনার সেই জায়গাটা নিয়ে নিচ্ছে। হুইল অফ ফরচুন ভাগ্য সাপোর্ট করবে, ভাগ্যের দরজা খুলছে, ভাগ্যের চাকা ঘুরছে আপনাদের জন্য। তো ভাগ্যের সাপোর্ট মার্চ মাসে আপনারা প্রচুর পাবেন, অ্যান্ড ভাগ্যের সাপোর্টের জন্য নিউ জব পেতে পারেন, নিউ লাভ লাইফ স্টার্ট হতে পারে, কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, কোনো কোনো মুভমেন্ট হতে পারে, কারণ ভাগ্যের চাকা ঘুরছে, তো কোথাও ঘুরতে যাওয়া, বা কোনো এমন ঘটনা আপনার সাথে ঘটলো মার্চ মাসে যেটা আপনাকে হ্যাপি করলো, যে ও মাই গড আমার সাথে অ্যাট লাস্ট এই ভালো জিনিসটা হলো। তো এটাও কিন্তু আপনাদের হতে পারে মাই ডিয়ার কর্কট রাশি। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার সিংহ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও মার্চ মাস আপনাদের কেমন যাবে, তো চলুন দেখা যাক যে মার্চ মাস আপনাদের কেমন যেতে চলেছে। 4 অফ সোর্ড, কুইন অফ পেন্টিকলস,
Three of Cup, the Empress, wow, Eight of Pentacles, Ten of Swords, Justice, ওকে, আপনাদের ফার্স্ট কার্ড এসছে ফোর অফ সোর্ড আর রেস্টের এনার্জি। তো মার্চ মাসটা একটু রেস্ট আপনারা করছেন দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রচুর খাটছেন, প্রচুর পরিশ্রম করছেন, বাট সঙ্গে রেস্টও পাচ্ছেন। তো হতে পারে মার্চ মাসে আপনারা এনজয়মেন্টও আছে আপনাদের লাইফে, রেস্টও আছে, আর কোনো প্রেয়ারও আপনার শোনা হচ্ছে। তো মার্চ মাস এমন একটা এনার্জি নিয়ে আসছে যেখানে আপনি রেস্ট করার সুযোগ পাবেন, আপনি আপনার জন্য মি টাইম কাটানোর সুযোগ পাবেন, আপনি আপনার জন্য নিজস্ব টাইম, যেখানে আপনি সিরিজ দেখছেন, গল্প দেখছেন, গল্পের বই পড়ছেন, মিউজিক শুনছেন, যেটা আপনারা খুব একটা চট করে পান না, যে কারণ আপনাদের উপর বড় দায়িত্ব থাকে, প্রেশার থাকে, কাজের প্রেশার, মানির প্রেশার, পরিবারের প্রেশার, চট করে আপনারা না সুযোগ পান না নিজের জন্য একটু টাইম বের করা, সে ছেলে হোক বা মেয়ে হোক। বাট মার্চ মাসে আপনি রেস্ট করার সময় পাচ্ছেন, নিজের মতো করে টাইম বের করার সময় পাচ্ছেন, নিজের মতো করে একটু সুযোগ মানে সময় বুঝে নিজের মতো করে নিজেকে গোছানোর একটা সময় পাচ্ছেন, নিজের টাইম কাটানোর একটা সময় পাচ্ছেন, আপনি একটা রেস্টের টাইম পাচ্ছেন। সেকেন্ড, আপনার কোনো প্রেয়ার যেটা আপনি রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার সময় করছেন, সেই প্রেয়ারটাও কিন্তু আপনার শোনা হচ্ছে মাই ডিয়ার সিংহ রাশি। দেন আপনার জন্য কার্ড এসছে দ্য এম্প্রেস অ্যান্ড কুইন অফ পেন্টিকালস, ভালো মানি আপনার হাতে থাকবে। আর মাতা লক্ষ্মী কার্ড, ডাবল মাতা লক্ষ্মী কার্ড এসছে। তো মাতা লক্ষ্মীর শিশুত্রম জপ, মাতা লক্ষ্মীর সাইন হাতে আঁকা, যেটা গ্রিন কালি দিয়ে আঁকবেন, অ্যান্ড শুক্রবার করে মাতা লক্ষ্মীকে কর্পূর আরতি করা, গোলাপ ফুল দেওয়া, শিশুত্রমের পাঠ, শৃঙ্গ মন্ত্রের জপ, এগুলো যদি আপনারা করেন মার্চ মাসে, হিউজ মানি রোজগারের সুযোগ আছে, হিউজ মানি, মাতা লক্ষ্মী আপনার ঘরে স্থির হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন। তো কুইন অফ পেন্টিকালস প্রচুর মানি থাকাকে রিপ্রেজেন্ট করে, তো আপনার মাতা লক্ষ্মী ঘরে স্থির হতে চলছে। তো এই রিচুয়ালগুলো করতে পারেন, কারণ আপনি প্রচুর রোজগার করবেন। দ্য এমপ্রেস কার্ড, যারা প্রেগনেন্সি চেয়েছেন সিংহ রাশি, তারা কিন্তু প্রেগনেন্সি পেতে পারেন। অ্যান্ড অ্যাগেন বলবো ইজ এ শুক্র ভেনাস কার্ড অ্যান্ড বৃহস্পতির কার্ড একসাথে এসছে। তো কাজে গ্রোথ, ফ্যামিলিতে গ্রোথ, মানিতে গ্রোথ, বিউটিতে গ্রোথ, অ্যাবান্ডেন্স, অ্যাজ এ অ্যাবান্ডেন্স কার্ড আপনি কিন্তু মার্চ মাসে দেখতে চলেছেন। তো বিউটিফুল অ্যাবান্ডেন্স আপনাদের আসতে চলেছে, কোনো প্রমোশনও পেতে পারেন আপনারা, পজিশন আপনার হাই হতে পারে, সেটাও আমি দেখতে পাচ্ছি। এইট অফ পেন্টিকালস আপনার জন্য এসছে, প্রচুর মানি, আপনি অ্যাগেন দেখুন মানি এখানে মানি ম্যানিফেস্ট করা হচ্ছে, দেখুন কী করছে, মানি তৈরি করছে। তো আপনারা মানি ম্যানিফেস্টিংয়েই বেশি মন দিচ্ছেন। 8 নাম্বার কার্ড, স্যাটার্ন কার্ড, তো প্রচুর পরিশ্রম করছেন টাকা রোজগার করার জন্য। তো আপনারা বিজনেসম্যান ওম্যান হন বা আপনারা চাকরি যেখানেই আছেন, প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন মার্চ মাসে, আর ঠিক ততটাই টাকাও রোজগার করছেন। অ্যান্ড এখানে যদি বেসিক্যালি এরা বিজনেসম্যান ওম্যানের জন্য বলা হচ্ছে, যেমন পরিশ্রম তেমন মানি। আর আপনি চাকরিজীবীও হন, তাহলে আপনি পরিশ্রম করছেন, আপনার যদি ফিক্স স্যালারিও হয়, আপনি ভীষণ অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন। অ্যান্ড ভবিষ্যতে এটা কিন্তু আপনাকে বড় পোস্ট অবধি নিয়ে যেতে সাহায্য করবে। 3 অফ কাপ আপনার জন্য এসছে, আর সেলিব্রেশনে সামিল হচ্ছেন, হোলি আছে, তো হোলির কোনো সেলিব্রেশন, ফ্রেন্ডের সাথে গ্যাদারিং, ফ্রেন্ডের সাথে মেনলি হোলি পার্টি, ড্রিঙ্কিং, এগুলো আমি দেখতে পাচ্ছি কাপ এনার্জি যেহেতু। অ্যান্ড ফিমেল এনার্জি আছে, তো এখানে যারা মেল সিংহ রাশি দেখছেন, তারা ফ্রেন্ড সার্কেলে ফিমেল এনার্জির সাথেই আপনি কানেক্ট হচ্ছেন, এটাও দেখা যাচ্ছে। বা অন্য কোনো সেলিব্রেশনেও আপনি সামিল হতে পারেন এই মার্চ মাসে। অ্যান্ড জাস্টিস, ন্যায়, আপনার সাথে ন্যায় অবশ্যই হবে, কোনো অন্যায় হতে দেবেই না গড। তো যদি আপনার সবসময় যদি এরকম ধারণা হয় যে আমার সাথে অন্যায় হয়েছে,
আমি আমার আমি যতটা ডিজার্ভ করি আমি পাচ্ছি না, কাজের জায়গায় আমি যতটা ডিজার্ভ করি আমি পাচ্ছি না। তো মার্চ মাস সেই মাসটা হতে পারে যেখানে আপনি বিগ জাস্টিস পেতে পারেন। অন্যায় কখনোই হবে না। আপনার যদি মনে হয় কেউ আমার সাথে অন্যায় করেছে, সেখানেও জাস্টিস আসবে। যে মা কালী এনার্জি, তো মা কালীর মন্দিরেও আপনি যেতে পারেন। অ্যান্ড তার সাথে জাস্টিস কোনো আইনি সমস্যার সমাধানকেও রিপ্রেজেন্ট করে। তো আপনারা যদি কোনো আইনি সমস্যায় আছেন, তো সেই সমস্যার সমাধানও বেরোবে। এছাড়া আপনি আইনের হেল্প নিয়ে কোনো কাজও কিন্তু মার্চ মাসে করতে পারেন। অ্যান্ড রিবার্থ এনার্জি, 10 অফ সোর্ড, কোনো শত্রু ছিল আপনার সিংহ রাশি যে আপনাকে পেছন থেকে আঘাত করেছিল। আপনি হয়তো সে শত্রুকে সামনে দিয়ে চেনেন না, গুপ্ত শত্রু বলা যায়, সবসময় সমস্যা ক্রিয়েট করছে, পেছন থেকে আপনার নামে খারাপ কথা বলছে, বসের কান ভাঙাচ্ছে, বিজনেসের জায়গাতেও প্রবলেম তৈরি করছে। সেই শত্রু আপনার লাইফ থেকে সরে যাচ্ছে। মার্চ মাস আর রিবার্থ কার্ড, আপনি যতই কষ্টে থাকুন, অনেকের ব্যাক পেনের প্রবলেম হতে পারে, যতই কষ্টে থাকুন আপনি দেখবেন যে সূর্য উঠছে, রিবার্থ, নতুন করে আপনি লাইফ পাচ্ছেন। অ্যান্ড 10 অফ সোর্ডের যে এনার্জিটা ছিল, অর্থাৎ পেছন থেকে আপনাকে কেউ কিছু করে রেখেছিল, শত্রুতা, তারাও কিন্তু শাস্তি পাবে অ্যান্ড আপনার লাইফে স্বস্তি আসবে। তো এটা ছিল আপনার রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কন্যা রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। দেখে নেওয়া যাক যে আপনাদের মার্চ মাস কেমন যাবে। দ্য ওয়ার্ল্ড, 2 অফ পেন্টিকলস, 7 অফ ওয়ান্ড, 2 অফ কাপ, 5 অফ পেন্টিকলস। আপনারা কি মানি সমস্যায় ভুগছেন? দ্য এমপ্রেস। ওকে, বটম অফ দ্য ডেক 3 অফ সোর্ডের এনার্জিও আছে। ওকে, তো মাই ডিয়ার কন্যা রাশি, আপনারা যদি মানি সমস্যায় ভুগছেন, 2 অফ পেন্টিকালস অ্যান্ড 5 অফ পেন্টিকালস আপনাদের জন্য এসছে। যেখানে 2 অফ পেন্টিকালস দেখায় মানির আপস অ্যান্ড ডাউনস, অ্যান্ড 5 অফ পেন্টিকালসও মানি নিয়ে প্রবলেমকে রিপ্রেজেন্ট করে, লাইক হেলথ ইস্যু, মেডিসিন খরচা বা আদার্স কোনো কারণে বাজে খরচা আপনার ইদানিং কি খুব হচ্ছে, ইদানিং হবার একটা সম্ভাবনা আছে। তো আপনি সেটাকে কন্ট্রোল করতে পারছেন না। 2 অফ পেন্টিকালস অ্যান্ড 5 অফ পেন্টিকালস দেখা যায় কন্টিনিউ হওয়া মানি সমস্যা। মানে আপনি ভাবছিলেন যে আপনার ব্যাংকে এই টাকাটা আপনি জমা করবেন, মানে সঞ্চয় করবেন, এই টাকাটা আপনি খরচা করবেন, বাট লাস্ট মুভমেন্টে এসে এমন কোনো বাজে খরচা এসে যাচ্ছে, এমন কিছু হচ্ছে যে আপনার টাকা বেরিয়ে যাচ্ছে। আপনি যতটা টাকা ম্যানিফেস্ট করার ক্ষমতা রাখেন, সে টাকা আপনি কিছুতেই ম্যানিফেস্ট করতে পারছেন না। মানে প্রবলেমও চলছে, মানে আপস অ্যান্ড ডাউনসও চলছে লাইফে, অ্যান্ড এটা কন্টিনিউ হয়ে আসছে। কারণ মার্চেরও এনার্জি এটা এসছে, তো মার্চেও এরকম হতে পারে। বাট দেন আপনার জন্য কার্ড আসলো দ্য এমপ্রেস অ্যাবান্ডেন্সের কার্ড, মাতা লক্ষ্মীর কার্ড। তো এখান থেকে একটা জিনিস পিওর আমি বলতে পারি যে আপনি মাতা লক্ষ্মীর ব্লেসিংস পেতে চলেছেন। অর্থাৎ আপনার লাইফে যে আপস অ্যান্ড ডাউনস চলছিল, টাকার কিছুতেই টাকা ম্যানেজ হচ্ছিল না, সঞ্চয় করতে পারছিলেন না, অনেক দিন ধরে হচ্ছিল, সেটা মার্চ মাসে কেটে যাবে। আর মাতা লক্ষ্মী স্বয়ং এসছে, অ্যাবান্ডেন্স কার্ড, এমপ্রেস কার্ড, সম্রাজ্ঞী। আর মাতা লক্ষ্মীর পুজো করাটা খুব দরকার আপনাদের জন্য, খুব দরকার। তো আপনারা চাইলেই মার্চ মাসে লক্ষ্মী ব্রত, ভৈরব লক্ষ্মী ব্রত করতে পারেন, যেখানে যে কটা শুক্রবার পড়বে মার্চ মাসে, মাতা লক্ষ্মীকে কর্পূর আরতি করতে হয়, শ্রীসূত্রমের পাঠ করতে হয়, যদি শ্রীসূত্রম না করতে পারেন শ্রীমন্ত্র 1008 বার জপ করতে হয়, মাতা লক্ষ্মীকে একটা করে গোলাপ ফুল দিতে হয়, গোলাপ জলের ছিটে দিতে হয়, হাতের মধ্যে মাতা লক্ষ্মীর যন্ত্র এঁকে রাখতে হয় শুক্রবার দিন করে, এবং তাতে একটু গোলাপ জলের ছিটে দিতে হয়। এই হচ্ছে ব্রতটার নিয়ম। এটা করলে আপনার লাইফের আপস অ্যান্ড ডাউনস, মানির প্রবলেম যেটা অনেক দিন ধরে চলছিল মাই ডিয়ার কন্যা রাশি, সেটা কিন্তু আর থাকবে না। কারণ মাতা লক্ষ্মী দ্য এমপ্রেস কার্ড আপনার জন্য এসছে, যা দেখায় অ্যাবান্ডেন্স আসতে চলেছে, জীবনে টাকা আসতে চলেছে। অ্যান্ড তার সাথে আপনি দেখবেন, যদি প্রেগনেন্সি চাইছেন আসতে পারে, প্রেম চাইছেন, ভালোবাসা চাইছেন, ম্যারেজ চাইছেন আসতে পারে, গুড প্রমোশন আসতে পারে, পজিশন হাই হতে পারে। অ্যান্ড এই যে জুপিটার কার্ড, শুক্র ভেনাসের কার্ড একসাথে, তো লাক্সারি, কমফর্ট, অ্যান্ড তার সাথে টাকার বৃদ্ধি, কেরিয়ারের বৃদ্ধি, এগুলো কিন্তু সব আপনার লাইফে আসতে পারে। বাট
আপনাকে একটু মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে হবে, কারণ অনেক দিন ধরে হওয়া টাকার প্রবলেম এবার আপনার সলভ হতে চলেছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, বিদেশি মানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব নয় আপনারা করছেন, আপনার সাথে কানেক্টেড আছে বা হবে মার্চ মাসে, সোশ্যাল মিডিয়ায় আসতে পারেন, অ্যান্ড আপনার বড় কোনো কাজ কমপ্লিট হতে পারে। দেন আপনার প্রোটেকশান আছে, আপনার হেলথ ভালো থাকবে, অ্যান্ড আপনি প্রোটেক্টেড, কোনো বাজে কিছু ডেভিল এনার্জি থেকে আপনারা প্রোটেক্টেড আছেন গড দ্বারাই, চিন্তার কোনো কারণ নেই। অ্যান্ড আপনার বড় একটা কাজ যেটা অনেক দিন ধরে হচ্ছিল না, সেটা কিন্তু এই মার্চ মাসে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 3 অফ সোর্ডের এনার্জি আছে। 3 অফ সোর্ডের এনার্জি মন খারাপের এনার্জিকে রিপ্রেজেন্ট করে, হার্ট ব্রেককে রিপ্রেজেন্ট করে। তো এই মুহূর্তে যারা হার্ট ব্রেকে আছেন, মন খারাপে আছেন, কোনো কারণে, কোনো হেলথ ইস্যুর জন্য হোক, হার্ট প্রবলেমের জন্য হোক, বা প্রেমজনিত কারণে হোক, মন ভেঙে আছে, তো এইটা কিন্তু মানে অনেক দিনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। 3 অফ সোর্ড এটা দিনে দিনে বাড়ছে, মন খারাপটা অ্যাগেন জুপিটার কার্ড, বা দিনে দিনে কিন্তু মন খারাপটা বাড়ছে, মন ভেঙে যাওয়ার একটা এনার্জি, থার্ড পার্টি চলে আসা রিলেশনশিপে, এরকম একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো মার্চ মাসে এইটা থেকে একটু সাবধান থাকবেন, ঠিক আছে? যারা রিলেশনশিপে আছেন, কোনো থার্ড পার্টিকে ঢুকতে দেবেন না আপনাদের রিলেশনশিপে, কাউকে নাক গলাতে দেবেন না। হাজব্যান্ড ওয়াইফ আছেন, আপনাদের ঝগড়া, আপনাদের মনোমালিন্য আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিন। কাউকে বলবেন না যে হেল্প করার জন্য, সে উল্টো কোনো অ্যাডভাইস দেবে। আপনার লাভ রিলেশনশিপে আছেন, ঝগড়া চলছে, নিজেদের মধ্যে মিটিয়ে নিন। অন্য কোনো বন্ধুকে মাঝখানে ডাকবেন না যে আমাদের ঝগড়া মেটা, সে উল্টো কোনো অ্যাডভাইস দেবে, আরও খারাপ হবে। তো নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর যাদের হার্ট ব্রেক হয়ে আছে, মন খারাপ হয়ে আছে, তাদের 2 অফ কাপের এনার্জি এসছে, প্রপোজের এনার্জি এসছে মাই ডিয়ার কন্যার রাশি। তো প্রপোজাল আসতে পারে, এটা সবার জন্য হবে এটা ঠিক তা নয়, জেনারেল রিডিং। বাট যদি ম্যানিফেস্ট করতে পারেন যে ইয়েস আমার লাইফে নিউ লাভ আসবে, নিউ লাভ আসবে, ম্যানিফেস্ট যদি করতে পারেন 11-11-এর টাইমে, কারণ 11 নাম্বার এসছে, রাত্রির 11টা বেজে 11 মিনিটে যদি ম্যানিফেস্ট করে ফেলতে পারেন, আমি অনেক টেকনিক বলেছি এর আগে কীভাবে করতে হয়, দেন আপনার লাইফে নিউ লাভ অবশ্যই চলে আসবে। 2 অফ কাপের এনার্জি, প্রপোজালও আসবে, প্রপোজডও পাবে, ঠিক আছে? হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংও স্ট্রং হবে, লাভ লাইফও স্ট্রং হবে। 2 অফ কাপ, ফ্রিডমও পাবেন, হিলিংও পাবেন। তো যাদের 3 অফ সোরের এনার্জি নিয়ে মন খারাপ ছিল, তারা অবশ্যই এটা ম্যানিফেস্ট করুন, কারণ আসতে চলেছে, মার্চ মাসে দিয়েছে যখন, ম্যানিফেস্ট করলে কাজ হয়ে যাবে। অ্যান্ড 7 অফ সোট, কেরিয়ারটা ভালো হতে চলেছে, গ্রোথ, ইমপ্রুভমেন্ট, অ্যাপ্রিসিয়েশন সব কিছুই আছে। একটু কনফিউশনও থাকবে কাজের জায়গায়, কিছু কিছু জিনিস নিয়ে কনফিউজড হবেন, কোনো পলিসি নিয়ে, কোনো বসের কর দেওয়া কোনো নির্দেশ নিয়ে, বিজনেসেও কিছু 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 ক্ষেত্রে আপনি একটু কনফিউজড হবেন, বাট কনফিউশন দূরও হবে, অ্যান্ড আপনাদের কেরিয়ারে আমি ভালো গ্রোথও মার্চ মাসে দেখতে পাচ্ছি। যেটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার তুলো রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকে দেখে নিই আপনাদের মার্চ মাস কেমন যাবে, আপনাদের মার্চ মাসের এনার্জি। 10 অফ সোর্ড, what? 9 of sword, the Empress, King of Pentacles, Two of Cup। দুঃখ কিসের তুলো রাশি? প্রেম তো আপনার লাইফে আছে, মানিও আছে, দুঃখ কিসের? পেজ অফ সোর্ড, এত দুঃখ কিসের? 9 অফ সোর্ড, বটম অফ দ্য ডেক জাজমেন্টের কার্ড আছে। ওকে, প্রথমে 9 অফ সোর্ড অ্যান্ড 10 অফ সোর্ডের এনার্জি এসছে, ডাবল ব্ল্যাক কার্ড। এত দুঃখ কিসের? এত সরো, এত দুঃখ, এত এংজাইটি, এত রাগ, এত মন খারাপ, এত রাত জাগা আপনাদের কিসের? আপনারা কি নিয়ে কষ্ট পাচ্ছেন মাই ডিয়ার তুলো রাশি? জীবনে সব কিছু আছে, যেমন টাকা আছে তেমন ভালো কেরিয়ার আছে, গুড হেলথ আছে, আমি কার্ডে দেখতে পাচ্ছি, প্রেমও আছে। তো যারা যারা এই মুহূর্তে দুঃখে আছে, এংজাইটিতে আছে, মন খারাপ নিয়ে আছেন মাই ডিয়ার তুলো রাশি, তাদের বলবো ওয়েক আপ,
রিবার্থ হওয়ার সময় এসে গেছে। জাজমেন্ট কার্ড, যে কোনো ক্রনিক প্রবলেম থেকে বেরাবার সময় এসে গেছে, যে কোনো রুটেড প্রবলেম থেকে বেরানোর সময় এসে গেছে। ওয়েক আপ, জেগে উঠুন, দুঃখ করবেন না, কষ্ট করবেন না, মন খারাপ করবেন না, সময় এসে গেছে সব কিছু পাওয়ার। তো হতে পারে আপনি পজিটিভ থাকুন, পজিটিভ জিনিসকে ম্যানিফেস্ট করুন, যেমন মানি ম্যানিফেস্ট করবেন মার্চ মাসে, তেমনি গুড কেরিয়ার অ্যান্ড তেমনি প্রেম। তো যারা যারা দুঃখ করছেন, কোনো কারণে রাত জাগছেন, এবার এই রাত জাগাটা হেলথ ইস্যুর জন্য হেলথ ইস্যু ক্রিয়েট করছে, মনকে খারাপ করছে, যারা কাঁদছেন রাত্রিবেলায় কোনো কারণে, প্রেমের জন্য হোক বা শত্রুতার জন্য হোক, এদের পেছন থেকে শত্রুতা করা হয়েছে, শত্রুতার জন্য হোক, আপনার কোনো প্রবলেম হয়ে গেছে, কাজ আটকে যাচ্ছে, ঠিক আছে, বা 9 অফ সোর্ডের জন্য আছে দুঃখ, রাত্রে ঘুম না আসা, অনিদ্রা, কষ্ট, সরব, প্রেমের জন্যই বা কোনো হেলথ ইস্যু, ওকে, যার জন্য আপনি প্রবলেমে আছেন, সব সলিউশন বেরোবে মার্চ মাসে, সব কিছুর সলিউশন বেরোবে। তো চিন্তা করবেন না, আপনারা এনার্জিটাকে নিয়ে আছেন। এটা শুধু মার্চ মাসের এনার্জি হতে পারে না, ডাবল ব্ল্যাক কার্ড, এটা শুধু মার্চ মাসের এনার্জি হতে পারে না। আপনার হেলথ প্রবলেম অনেক দিন ধরে চলছে, আপনার মন খারাপ অনেক দিন ধরে চলছে, আপনার লাভ লাইফে প্রবলেম, কেরিয়ারে প্রবলেম, মানিতে প্রবলেম অনেক দিন ধরে চলছে। এটা ডাবল কার্ড এসে, একটা কার্ড আসলে আমি হয়তো বলতাম মার্চ মাসে আপনার এই প্রবলেম হতে পারে, বাট ডাবল এসেছে, তো আপনি অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছেন। তো আমি বলবো রিবার্থের টাইম এসে গেছে, শত্রুতা থেকে মুক্তি পাওয়ার সময় এসে গেছে, কারণ 10 অফ সোর্ড শত্রুতা থেকে মুক্তি, রিবার্থকে দেখা, শত্রুতা থেকে মুক্তি পাওয়ার টাইম আপনাদের এসে গেছে। কারণ আপনাদের কার্ড এসে জাজমেন্ট, জাজমেন্ট কার্ডটা দেখুন, এঞ্জেল বাঁশি বাজাচ্ছে, ওয়েক আপ কল, অ্যান্ড সব কবর থেকে উঠে দাঁড়াচ্ছে। তো আপনি যদি কবরেও থাকেন, এই 9 অফ সোর্ড থেকে এই 10 অফ সোর্ডের যে জার্নি আপনি করেছেন, মানে কেন বললাম অনেক দিন ধরে আছে, কারণ 9 অফ সোর্ড 10 অফ সোর্ড, এটা একটা জার্নি। 9 অফ সোর্ড থেকে 10 অফ সোর্ডের জার্নি, কতদিন, 9 মান্থ 10 মান্থ ধরে আপনারা প্রবলেমে আছেন, সেখান থেকে মার্চ মাসে মুক্তি পেয়ে যাবেন। ম্যানিফেস্ট করবেন, মুক্তিটাকে ম্যানিফেস্ট করবেন। অ্যান্ড 11-এর এনার্জি এসছে, তো 11 টাইমে, রাত্রির 11:11 আপনি ম্যানিফেস্ট করবেন, বসবেন অ্যান্ড ওম মন্ত্রের উচ্চারণ করবেন, ওম মন্ত্রের চ্যান্টিং করবেন অ্যান্ড বা শ্রিং মন্ত্রের চ্যান্টিং করবেন, এবং মাতা লক্ষ্মী বা মহাদেব দুজনের মধ্যে একজনের কাছে আপনি আপনার যা চাইছেন সেটা চেয়ে নেবেন। প্রত্যেক দিন মার্চ মাসে একবার করে দেখুন, 11:11 বসুন অ্যান্ড 5 মিনিট 10 মিনিট টাইম দিন, ওটা এঞ্জেল টাইম। এঞ্জেলরা আপনার আশেপাশে ঘুরবে, আপনার কথা শুনবে, আপনি নিজের মনেও কথাগুলো বলতে পারেন চোখ বন্ধ করে, যে আমার এটা লাগবে, অ্যান্ড দেন ম্যাজিক দেখুন। আপনি যে ম্যানিফেস্ট করে ফেলেছেন না 9 অফ সোর্ড থেকে 10 অফ সোর্ড, খালি মন খারাপ, অনেক দিন ধরে প্রবলেমে পড়েছেন, সেখান থেকে বেরিয়ে যাবেন মার্চ মাসে, কারণ জাজমেন্ট কার্ড এসছে। ওয়েক আপ কল, ওয়েক আপ করা হচ্ছে, হিলিং দেওয়া হচ্ছে হ্যাঁ এঞ্জেল দ্বারা, অ্যান্ড কবর থেকে ওই মানুষগুলো দেখুন বেরিয়ে আসছে। তো আপনি যদি কবরেও পড়ে থাকেন, প্রচণ্ড অবস্থা খারাপ, সেখান থেকেও আপনি মার্চ মাসে বেরিয়ে যাবেন। দেন দ্য এমপ্রেস কার্ড অ্যান্ড কিং অফ পেন্টিকালস, প্রচুর রোজগার করার সুযোগ পাবেন মার্চ মাসে, আপনারা টাকা রোজগার করার সুযোগ পাবেন, অ্যাবান্ডেন্স থাকবে। মাতা লক্ষ্মীর পুজোটা আপনারা অবশ্যই করবেন। আপনারা তুলো রাশি, আপনারা যদি মাতা লক্ষ্মীর পুজো না করেন, কে করবেন? ভেনাস কার্ড এসছে, আপনারা ভেনাসের এই সাইনটা আপনি আপনার ভেনাস চিহ্নতেও মানে এতে করতে পারেন, যারা আমি করেছি সেরকমভাবে করে রাখতে পারেন, শুক্রবার করে। অ্যান্ড দেন মাতা লক্ষ্মীকে শুক্রবার করে পুজো করবেন। যেহেতু আপনারা তুলো রাশি, কর্পূর আরতি অবশ্যই করবেন, শ্রীসূত্রমের জপ করবেন, না পারলে আপনি শ্রী মন্ত্র 108 বার পড়বেন। মাতা লক্ষ্মীকে আপনি গোলাপ জল এবং গোলাপ ফুল অবশ্যই অর্পণ করবেন, যতগুলো শুক্রবার মার্চ মাসে পাবেন, করে দেখুন। প্রচুর মানি আপনি রোজগার করবেন, মাতা লক্ষ্মীকে আপনি আপনার ঘরে স্থির করে নেবেন, এবং বাকি প্রবলেম, মাতা লক্ষ্মী আসলে বাকি প্রবলেমের সলিউশন হয়। শুক্র ভালো হবে, অ্যান্ড তার সাথে 2 অফ কাপের এনার্জি আছে। 2 অফ কাপ আপনাকে প্রেম দেবে, ভালোবাসা দেবে, অ্যান্ড তার সাথে কি বলবো, হাজব্যান্ড ওয়াইফের গুড বন্ডিং, লাভ, প্রেম, প্রপোজাল পেতে পারেন। এই যে মন খারাপ হয়ে আছে না আপনার, যে আপনি কিছু পাচ্ছেন না, আপনার মন খারাপ হয়ে আছে যে আপনি কিছু পাচ্ছেন না এই মুহূর্তে, অ্যান্ড আপনার লাভ লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, আপনি লাভ লাইফ নিয়ে প্রবলেমে পড়ে আছেন, বা আপনি হেলথ নিয়ে প্রবলেমে পড়ে আছেন, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং নিয়ে আপনি প্রবলেমে পড়েছেন। তো সেগুলো সব, আপনার যে কন্টিনিউ প্রবলেম চলছে, না, যে আমি এটা না, আমার ভুল বোঝাবুঝি দেখতে পাচ্ছি আমি,
জানি না কেন মাই ডিয়ার তুলারাশি, আমি না ভুল বোঝাবুঝি দেখতে পাচ্ছি আপনাদের দুজনের রিলেশনশিপে। মানে যারা রিলেশনশিপে আছেন, একটু ভুল বোঝাবুঝি হচ্ছে কারোর জন্য, আমার মনে হচ্ছে সামথিং রং। ওকে, বা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা কথা বলছেন না কেন? কথা বলে সমস্যার সমাধান করুন। আপনি থার্ড পার্টিকে ডাকছেন কেন? আপনি ফ্রেন্ডকে ডাকছেন কেন? অন্য কাউকে ডাকছেন কেন যে আমার প্রবলেমের সলিউশন বের করে দাও? কিছু একটা গণ্ডগোল আছে। 9 অফ সোর্ড অ্যান্ড 10 অফ সোর্ড, কিছু একটা কমিউনিকেশনে গণ্ডগোল, সামথিং সামথিং ফিসি, কিছু একটা চলছে, কিছু একটা প্রবলেম, নয় লাভ লাইফে না কেরিয়ার বা মানে যাই বলুন, কিছু একটা ডিস্টারবেন্স আপনাদের চলছে। অ্যান্ড এটা ক্রিয়েটেড, এটা করা হচ্ছে, আপনারা না বুঝতে পারছেন না, আপনারা মিস ইউজ হচ্ছেন। যদি এটা লাভ লাইফে থাকে, আপনারা না একে অপরের সাথে কথা বলুন। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনাদের মধ্যে, আমার মনে হচ্ছে মাই ডিয়ার তুলারাশি। এটা সবার জন্য না, জেনারেল রিডিং, বাট সামহাও আমি ফিল করতে পারছি কিছু একটা ডিস্টারবেন্স আছে। কারণ পেজ অফ সোর্ডের এনার্জিও এসছে, যেখানে দেখাচ্ছে আপনি হ্যান্ডেল করতে পারছেন না আপনার সিচুয়েশানকে। আপনি অনেক চেষ্টা করছেন আপনার সিচুয়েশানকে হ্যান্ডেল করার, বাট হ্যান্ডেল করতে পারছেন না, ইম্যাচিওর ডিসিশান নিচ্ছেন, ইম্যাচিওর কান্নাকাটি করছেন। এটা ঠিক না। তো আপনার উচিত, এটা দেখুন জেনারেল রিডিং, সবার জন্য নয়, সবাই ভাববেন না, কিন্তু হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে। 2 অফ কাপের এনার্জি যেখানে আছে, প্রেম, ভালোবাসা, গুড বন্ডিং যেখানে আছে, সেখানে 9 অফ সোর্ড কেন আসবে? সেখানে সরো কেন আসবে? তো কথা বলুন, একে অপরের সাথে কথা বলুন। কোনো সমস্যা হলে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, নিজেদের মধ্যে ভালোবাসা আনুন, থার্ড পার্টিকে টেনে আনবেন না, ঠিক আছে? অ্যান্ড মাতা লক্ষ্মীর আমি যেমনভাবে বললাম সেরকমভাবে অবশ্যই ব্লেসিংস করুন, মাতা লক্ষ্মীর ব্লেসিংস পাবেন, সেভাবে অবশ্যই প্রে করুন। 9 অফ সোর্ডের এনার্জি, বিউটিফুল এনার্জি, এটা দেখায় কি বলুন তো, যে ওয়ান্ডার, সরি না, ওখানে 9 অফ সোর্ড এসছে বলে আমার মাথায় ঘুরছে। 9 অফ ওয়ান্ডার এনার্জি যেটা দেখাচ্ছে যে আপনি আপনার কেরিয়ারকে ভালোবাসেন অ্যান্ড আপনি লড়ছেন কেরিয়ার নিয়ে। কম্পিটিশান থাকবে মার্চ মাসে, বাট আপনার কেরিয়ার ভালো জায়গায় থাকবে। কারণ এখানে কেরিয়ারকে দেখুন কত স্ট্রংলি ধরে আছে, লাইক উন্ডেড সোলজার উন্ডেড হয়ে গেছে, মানে অত্যাধিক পরিশ্রম হচ্ছে, খাটনি হচ্ছে, বাট স্ট্রংলি কেরিয়ারকে চেপে ধরে আছেন যে আমার কেরিয়ার আমি ঠিক ম্যানেজ করে নেবো, আমার কেরিয়ার আমার জন্য বেস্ট হবে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি, মানে আমি একটু ডিস্টার্ব হয়ে গেলাম আপনাদের রিডিংটা করতে গিয়ে, একটু ডিস্টার্বড হয়ে আছি। কারণ আমি 9 অফ সোর্ড থেকে 10 অফ সোর্ডের আপনার জার্নিটা আমি একটু ডিস্টার্ব করে দিল আমাকে, জানি না কেন। আমার ফিলিংস হচ্ছে আপনাদেরকেও ভুল বোঝাচ্ছে, কিছু সামথিং ফিসি। তো এটা আমি পরের বার যখন এপ্রিল মাসের রিডিং করব, কতটা আপনারা ভালো আছেন তখন দেখব। অ্যান্ড আপনারা মাতা লক্ষ্মী পুজোটা অবশ্যই করুন। আমি একটু ডিস্টার্ব হয়ে গেলাম প্রথমবার কার্ড নিতে গিয়ে, আমার মনে হচ্ছে সামথিং ফিসি কিছু একটা আছে। ওকে, তো আপনারা মাতা লক্ষ্মী পুজোটা অবশ্যই করুন। অ্যান্ড আমি যেটা বললাম না, 11-11-এর রিচুয়ালটা করুন। অ্যান্ড আপনি না এঞ্জেলদের সাথে কথা বলুন, আপনার কী লাগবে। আপনি এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাবেন। এটা সবার জন্য না, অ্যাগেন বলছি, বাট আমি ফিলিং ভীষণ ডিস্টার্ব, হয়তো সবার জন্য নয়, বাট ম্যাক্সিমাম তুলারাশি ডিস্টার্বে আছেন। আর 9 অফ সোর্ড অ্যাগেন কাজের জায়গায় ডিস্টারবেন্সকেও দেখাচ্ছে, যে কাজের জায়গায় উন্ডেড সোলজার, মানে কাজ করে প্রচণ্ড টায়ার্ড ফিলিং, বাট আপনি কাজটাকে প্রচণ্ড ভালোবাসেন, মন দিয়ে করছেন, ডিটারমিনেশনের সঙ্গে করছেন, এরকমই থাকবেন, ডিটারমাইন্ড থাকবেন। আপনি যদি ডিটারমাইন্ড থাকেন যে আই এম দ্য বেস্ট, আমি করে দেখিয়ে দেবো, তো আপনি করে দেখিয়ে দেবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। আমি শুধু আপনাদের জন্য, শুধু আমি কারোর জন্য করিনি, বিকজ আমি ভীষণ ডিস্টার্ব হয়েছি। আমি আপনাদের জন্য মহাদেবের কার্ড নেবো, যে মহাদেব আপনাকে কী বলতে চাইছে। আমি পুরো ভিডিওটা আপনি দেখতে পারেন, কারণ ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প আছে, অন্য যে কোনো, আমি কারোর জন্য করিনি এটা, কারণ সবার ঠিক আছে, আপনারটা আমার ডিস্টার্ব লাগছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি মহাদেবের কার্ড নেবো, যে মহাদেব কী মেসেজ করছে। মহাদেবের মেসেজটা না আপনাদের জন্য দামি হবে মার্চ মাসে। আমি যেমন বললাম, আপনি না সেরকম করতে থাকুন। 11-11 রিচুয়ালটা করবেন, তার সাথে মাতা লক্ষ্মীর পুজোটা করবেন। মানিও যেমন ভালো আসবে, মানির ফ্লোটা যেমন ভালো হবে, অ্যান্ড প্রেম লাভটাও সুন্দর হতে শুরু করবে। অ্যান্ড আপনি যে দুঃখে আছেন না, এই 9 অফ সোর্ড থেকে 10 অফ সোর্ড, আপনার যে পেছনে
ব্যাক পেনও আপনাদের প্রবলেম হতে পারে, শারীরিক কোনো অসুবিধায় আছেন, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, রাত্রিবেলায় কাঁদছেন, কেরিয়ারে আপনি উইন্ডেড সোলজার আমি দেখতে পাচ্ছি, কোনো সিচুয়েশান আপনি ঠিকমতো হ্যান্ডেল করতে পারছেন না, সেটা বেরিয়ে যাবে, সেটা কেটে যাবে। মহাদেব বুল, নন্দী, হ্যাভ পেশেন্স। মহাদেব আপনাকে পেশেন্স রাখতে বলছে। নন্দী না খুব পেশেন্স, নন্দী যখন মহাদেব ধ্যানে বসতেন, নন্দী বসেই থাকতো কখন মহাদেব ধ্যান থেকে উঠবে, আর মহাদেবের ধ্যান তো মানে কতদিন ধরে চলতো, নন্দী বসেই থাকতো পেশেন্সলি যে মহাদেব উঠবে আর আমি মহাদেবের সেবা করব। তো এখানে নন্দীর কার্ড এসছে যে পেশেন্স রাখুন আপনার লাইফে এই সময়টা না, পেশেন্স বা ধৈর্য হারালে চলবে না। বিউটিফুল মেসেজ, ধৈর্য, আর মাসটা আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে, মহাদেব সব ঠিক করবে। নন্দী এসছে বলে কথা, আপনারা নন্দীর কানে গিয়েও আপনি আপনার উইশটা জানাতে পারেন, অ্যান্ড মহাদেব অবধি সেই উইশ পৌঁছে যাবে। তো যদি আপনারা মন্দির যান অ্যান্ড মহাদেবের মন্দিরে যান, মার্চ মাসে খুব ভালো হয়, সেখানে নন্দী থাকবে, নন্দীর কানে গিয়ে আপনি আপনার প্রবলেমগুলো বলবেন, উইশটা জানাবেন, মহাদেবের কানে গিয়ে সবটা পৌঁছাবে অ্যান্ড আপনার প্রবলেমের সলিউশন বেরোবে। এখানে বলা হয়েছে আপনি সাকসেস পেতে চলেছেন, খুব তাড়াতাড়ি সাকসেস পেতে চলেছেন, হ্যাভ পেশেন্স, শুধু একটু ধৈর্য ধরে রাখুন। আপনি সাকসেসটা মহাদেব কী হবে, সাকসেস মানে কি শুধু কেরিয়ারে না, লাভ লাইফে বা আপনার যা যা সমস্যা চলছিল সেগুলো সরে গিয়ে মানিতে, কেরিয়ারেতে, লাভ লাইফে সব কিছুতেই আপনি সাকসেস পেতে চলেছেন। তো হ্যাভ পেশেন্স ধরে রাখুন মাই ডিয়ার তুলা রাশি, ধৈর্য রাখুন, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি বিগ সাকসেস পেতে চলেছেন। যেটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।